প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ৭৫টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে একদল মার্কিন নাগরিক ও অভিবাসন অধিকার সংগঠন। তাদের অভিযোগ, ভুল তথ্য ও বৈষম্যমূলক যুক্তি ব্যবহার করে এই নীতিটি চাপিয়ে দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৈধ অভিবাসনের ওপর সবচেয়ে বড় সীমাবদ্ধতাগুলোর একটি। এই ১০৬ পৃষ্ঠার মামলার নথিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন পাবলিক চার্জ নামে পরিচিত একটি বিধানের অপব্যবহার করছে, যা সাধারণত নির্ধারণ করে কেউ যুক্তরাষ্ট্রে এসে সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হবে কিনা। কিন্তু সরকারের দাবি ভিত্তিহীন ও মিথ্যা, কারণ এই ৭৫ দেশের অধিকাংশ নাগরিক কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কল্যাণভোগী নয় এবং অধিকাংশই ট্যাক্স প্রদানকারী কর্মজীবী। মামলায় বলা হয়েছে, এই সিদ্ধান্ত একটি জাতিগত বৈষম্য ভিত্তিক নিষেধাজ্ঞা, যা আইনি প্রক্রিয়া ও সংবিধানের নীতির পরিপন্থী। প্রভাবিত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, ব্রাজিল, ইথিওপিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, রাশিয়া, ইরাক, সিরিয়া, ইয়েমেন, তিউনিসিয়া, লেবানন, ঘানা, কলম্বিয়া ও কম্বোডিয়া। এছাড়া আরও রয়েছে কয়েকটি ক্যারিবীয় ও পূর্ব ইউরোপীয় দেশ। তবে ব্যবসা ও পর্যটন ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, এই পদক্ষেপ অস্থায়ী স্থগিতাদেশ হিসেবে নেওয়া হয়েছে, যতদিন না যুক্তরাষ্ট্র নিশ্চিত হচ্ছে যে নতুন অভিবাসীরা আমেরিকানদের সম্পদে বোঝা হয়ে দাঁড়াবে না। আইনি সহায়তা সংস্থা লিগ্যাল এইড সোসাইটি এর আইনজীবী হাসান শফিকুল্লাহ বলেছেন, এই নীতি স্বেচ্ছাচারী, অবৈধ এবং পরিবারগুলোর জন্য গভীর ক্ষতিকর। অন্যদিকে সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস এর আইনজীবী বাহের আজমি বলেন, এই সিদ্ধান্ত মূলত অশ্বেতাঙ্গ পরিবারগুলোকে টার্গেট করছে। যুক্তরাষ্ট্রের সংবিধান ও কংগ্রেস স্পষ্টভাবে বর্ণবাদী নীতি নিষিদ্ধ করেছে। অন্যদিকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট আল জাজিরাকে বলেন, ভিসা পাওয়া কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ, আর এই নীতি নিশ্চিত করবে যেন আমেরিকার নাগরিকদের সম্পদ ও করের অর্থ অপচয় না করে। তিনি যোগ করেন, আমরা আমেরিকানদের সুরক্ষা ও স্বার্থ রক্ষার জন্যই এই পদক্ষেপ নিচ্ছি। বিশ্লেষকরা বলছেন, মামলার সাফল্য এখনই নিশ্চিত নয়, তবে অতীতে আদালত কয়েকটি অভিবাসন নীতিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট ৫-৪ ভোটে ট্রাম্পের মুসলিম দেশের ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছিল, তবে এবার যুক্তি ভিন্ন। পাবলিক চার্জ নয়, বরং জাতীয় নিরাপত্তা। তাই এই মামলাটি হতে পারে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন আইনি পরীক্ষার ক্ষেত্র।